আচ্ছা, সবার নিশ্চয়ই মনে আছে ২০২০ সালে করোনা ভাইরাসের কিভাবে মর্মান্তিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো সেই পরিস্থিতির জন্যে অনেকজনের অনেক রকম বিপদ হয়েছিল। কারোর বাচ্চা হতে গিয়ে হসপিটালে বিপদ, মানে চারিদিকে বিপদ। আর সেই সময় আমি কিন্তু ছিলাম নার্সিং হোমে অ্যাডমিট আমার মেয়েকে নিয়ে। ঠিক এই দিদিটাও তাই ৫ বছর আগেকার ঘটনা। তো ৫ বছর আগে যখন করোনা ভাইরাস এসছিল তখন আমার মেয়েও যেমন হয়েছিল, এই দিদিটারও বাচ্চা হয়েছিল। তো দিদিটার ইচ্ছে ছিল তার বাচ্চার অন্নপ্রাশনে খুব সুন্দর করে সাজবে। কি বলো? আজকে তোমার বিয়ে? না, তাহলে কি? জন্মদিন। আজকে তোমার জন্মদিন? তাই তুমি আমাকে বুকিং করেছো সাজার জন্যে? তুমি সাজবে তো? কিরকম করে সাজবে? কি কালার লিপস্টিক পরবে বলো? লিপস্টিক পরতে হবে না। তাহলে কি পরতে হবে বলো? কি পরতে হবে? লিপস্টিক পরে কে সাজবে বলো? এইদিকে আমার ফোনের দিকে তাকাও। কে সাজবে বলো? তুমি সাজবে না তোমার মামাম সাজবে না তোমার ঠাম্মাকে সাজিয়ে দিই? তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। না, ঠিক হবে না? না, তাহলে কাকে সাজাবো আজকে আমি? আমাকে বলো, তোমাকে না তোমার মাকে না তোমার ঠাম্মাকে? মাম্মামকে। আচ্ছা, তাহলে চলো মামামকে সাজাই। তারপর মামামের ফাইনাল লুক দেখি। আজকে ছিল আয়ুষ চ্যাটার্জির জন্মদিন। আর ৫ বছর আগে লকডাউনের জন্য অন্নপ্রাশন হয়নি। মায়েদের একটা ভীষণ পরিমাণে ইচ্ছে থাকে নিজের বিয়ের পর যে ইচ্ছেটা বাচ্চার তা অন্নপ্রাশন। নয়, তবে হয় মোটামুটি আচ্ছা, এমনি। কেমন মেকআপ চাইছো বলো? হ্যাঁ, হালকা ফুলকার মধ্যে। হ্যাঁ, আমি হালকা ফুলকা? হ্যাঁ মানে আমি উগ্র সাজতে চাই না, কারণ আমার বিয়ের রিসেপশনে দেখছো, বিয়ের সাজ দেখলে আরো একদম অরুচি ইয়ে করে দেবে একদম। আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক সে আছে, যাচ্ছে তাই। তোমার বিয়ের রিসেপশন অরুচিকর হয়েছে? হ্যাঁ মানে আমি না, চেষ্টা- বিয়ের রিসেপশনের থেকে মানে বিয়ের সাজ আমার পছন্দ হয়নি প্রথমত। আচ্ছা, রিসেপশনে তাও ভালো সাজিয়েছিল, কিন্তু তোমার বিয়ের দিন আর কি মানে জঘন্য হয়ে গেছিলো। তাই আমি উগ্র সাজতে পছন্দ করি না, তা হালকা ফুলকার মধ্যে তুমি সাজিয়ে দাও আমাকে। তাহলে আজকে তোমাকে রুচিকর সাজাতে হবে এবার, কারণ অরুচিকর সাজ হয়ে গেছে। তো আজকে দিদির পছন্দ মতো রুচিকর মেকআপ লুক ক্রিয়েট করতে হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একজনের থ্রুতে, মানে একজন আমাকে প্রোফাইলে তোমার পেজটা শেয়ার করেছিল, আমি বলেছিলাম আর কি যে রামপুরহাট বা তারাপীঠের মধ্যে কে ভালো আর কি ইয়ে আছে মানে সাজানোর জন্য। তো তোমার প্রোফাইলটা আমাকে শেয়ার করেছিল, তো তোমার প্রোফাইলটা যাই হোক আমি ফেসবুকে দেখেছিলাম পেজটা। আচ্ছা, তো কাজ থেকে আমার খুব ভালো লেগেছিলো, ব্যাস আমি আর দ্বিতীয়তে যাইনি। ভালো লেগেছে তো? আচ্ছা, চলো তোমাকে আমি চেষ্টা করব যে তোমার মানে আমার প্রোফাইল দেখে যখন তোমার পছন্দ হয়েছে তোমার কাজটা যেন পছন্দ মতো করতে পারি। ভালো লাগে তখন যখন কোনো জায়গায় মেকআপ করতে গিয়ে কেউ বলে যে সাজেশন করেছে কেউ একজন, কিন্তু তাকে আমি চিনি না। মানে যাদেরকে আমি চিনি না তারাও আমার মেকআপ দেখে পছন্দ করে এবং কাউকে সাজেস্ট করে যে করতে পারো, বেশ ভালো মেকআপ করে। কিন্তু যারা চেনে তারা কিন্তু জানার পরেও চেনার পরেও সাজেস্ট তো দূরের কথা। যাকগে ছাড়ো, বাদ দাও। যার যা কাজ সে তা করবে। আজকে দিদি কিন্তু তার বিয়ের